সামনে তোমাদের আরআরবি এনটিপিসির পরীক্ষা হতে চলেছে আর সেই নিয়ে আজকে আলোচনা করছি। দেখো, একটা প্র্যাকটিস সেট প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নগুলো তোমরাও প্র্যাকটিস করবে, উত্তরগুলো আলোচনা করছি। দেখো, কোশ্চেন নম্বর 1, ভারতের জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভালভ হিসাবে দেখতে চেয়েছিলেন? চারটি অপশান আছে, কি উত্তর হবে? একের উত্তর হবে অপশান ডি, অর্থাৎ এ ও হিউম। 2 নম্বরের, বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 2-এর উত্তর হবে অপশন ডি, অর্থাৎ আলাউদ্দিন হাসান বাহমান শাহ। কোশ্চেন নাম্বার 3, অর্থনীতিতে তীব্র ও দীর্ঘমেয়াদী মন্দাকে কি বলা হয়? 3 নম্বরের উত্তর হবে অপশন সি, ডিপ্রেশন। কোশ্চেন নাম্বার 4, একটি লোহার প্রেক মরচে পড়লে কি পরিবর্তন দেখা যাবে? চারটে অপশন আছে, দেখো, বর্ণের কোনো পরিবর্তন হবে না, ওজন বৃদ্ধি পাবে, ওজন কমে যাবে এবং ওজনের কোনো পরিবর্তন হবে না। কি উত্তর হবে? না, অপশন 4-এর হচ্ছে অপশন বি, 4-এর বি, অর্থাৎ ওজন বৃদ্ধি পাবে। কোশ্চেন নাম্বার 5, পারদের কোন গুণের জন্য একটি ডাক্তারি থার্মোমিটারে ব্যবহার করা হয়? 4টে অপশান আছে, দেখতে পাচ্ছ। 5-এর উত্তর হবে অপশন ডি, অর্থাৎ সহজলভ্য। সহজলভ্য না তাপের সুপরিবাহী, না তড়িৎ সুপরিবাহী, না ঘনত্ব বেশি? কী হবে? অপশন ডি, 5-এর উত্তর হবে অপশন ডি, অর্থাৎ তাপের সুপরিবাহী, অল্প তাপেই প্রসারিত হতে পারে। 6 নম্বর, রেভিনিউ নিউট্রাল রেটটি নিম্নলিখিত কোন করের সঙ্গে সম্পর্কযুক্ত? 6-এর উত্তর অপশন ডি, জিএসটি। 9 নম্বর, নিচের কোনটি দার্শনিকের উল? 4টে অপশান আছে, দেখো। 9 নম্বরের উত্তর হবে অপশন এ, অর্থাৎ ZNO, জিঙ্ক অক্সাইড। 10 নম্বর, 1.5 কেজি একটি বস্তু 10 মিটার প্রতি সেকেন্ড বেগে চলছে, বস্তুটির ওপর কত বল প্রয়োগ করলে 3 সেকেন্ড পর বস্তুটি থেমে যাবে? 10 নম্বরের অপশন হবে অপশন এ, অর্থাৎ 5 নিউটন। কোশ্চেন নম্বর 11, নিচের কোনটি উদ্ভিদ জগতের জীবন্ত জীবাশ্ম? 11 নম্বরের উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ 11-র অপশন সি, অর্থাৎ নিটাম। 12 নম্বর, কোনটি পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান? 4টে অপশান আছে, দেখো। 12 নম্বরের উত্তর হবে অপশন বি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। এরপর আমরা আসছি 13 নম্বর প্রশ্নতে, দেখো। 13 নম্বরে, কিসের উপর ভিত্তি করে সরকারি ও বেসরকারি সংস্থার শ্রেণীবিভাগ করা হয়? 13 নম্বর, 13-র অপশন এ মালিকানা, 13-র এ অপশন মালিকানা। 14 নম্বর, নিম্নলিখিত কোনটিতে ভারতের সবচেয়ে ভালো কার্পাস চাষ হয়? 14 নম্বর, 14-র অপশন হচ্ছে বি, কৃষ্ণ মৃত্তিকায়, অর্থাৎ কালো মৃত্তিকায় তোমরা জানো ভালো কার্পাস চাষ হয়। 15 নম্বর, কোনটি ভারতের দক্ষিণতম স্থান? এ বি সি ডি 4টে অপশন আছে, 15 সঠিক উত্তর হচ্ছে সি, ইন্দিরা পয়েন্ট। 16 নম্বর, দেশে রপ্তানিকারকদের সুরক্ষা কবচ হিসাবে কাজ করে কোন সংস্থা? 16-র অপশন হচ্ছে সি, ইসিজিসি। 17 নম্বর, লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত? 17 লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত? 17-র এ, প্রবাল দ্বারা। 18, কোলেস্টেরল কি ট্রাইগ্লিসারাইড? 18-র কি? 18-র হচ্ছে অপশন বি, অর্থাৎ স্টেরয়েড। 19 নম্বরের, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি করা হয়েছে? উত্তরটা তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করবে। তারপরে হচ্ছে 20 নম্বরটা এখানে বাদ গেছে। 21 নম্বর, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? 21-এর উত্তর হবে অপশন ডি, অর্থাৎ অটোমোবাইল শিল্পকে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল? 22-এর হচ্ছে অপশন বি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 23, বৈদিক যুগে জন কাদের বলা হতো? 23-এর উত্তর হবে অপশন বি, অর্থাৎ প্রশাসনিক সংগঠনের সর্বোচ্চ ব্যক্তি। 24 নম্বর, পেশির ক্লান্তির জন্য দায়ী কোনটি? পেশির ক্লান্তির জন্য কি দায়ী? না 24-এর হচ্ছে অপশন এ, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড। অতিরিক্ত ল্যাকটিক অ্যাসিড জমলে তখন পেশির ক্লান্তি হয়।
তাহলে আমরা এখনো পর্যন্ত যে 24টা প্রশ্ন আলোচনা করলাম সেখানে আমরা দেখতে পেলাম বিজ্ঞান থেকে ভৌতবিজ্ঞান, বিশেষ করে ভৌতবিজ্ঞান থেকে অনেক প্রশ্ন দিয়েছে, ইকোনমিক্স থেকে অনেক প্রশ্ন দিয়েছে এবং তার সঙ্গে জেনারেল নলেজ, ইতিহাস এগুলো থেকে প্রশ্ন দিচ্ছে। 25 নম্বর, কোথায় প্রধানত শিংকনা চাষ হয়? 25-এর ডি অর্থাৎ হচ্ছে মংপু ও মংসুঙে। 26 নম্বর, বিলায়েত খান কোন যন্ত্র সঙ্গীত শিল্পী ছিলেন? 26-এর হচ্ছে অপশন ডি, 26-এর অপশন ডি অর্থাৎ সেতার। 27 নম্বর, রাষ্ট্রীয় নির্দেশাত্মক নীতিসমূহ হলো? 27 নম্বরের হচ্ছে সি, 27-এর সি অর্থাৎ আদালতে বিচারের যোগ্য নয়। 28, কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ করেছিলেন? 28 নম্বর, 28-এর উত্তর হবে অপশন এ, 28-এর অপশন এ অর্থাৎ লর্ড লিটন। 29 নম্বর, সম্প্রতি কেন্দ্রীয় সরকার উচ্চ সড়কের দুপাশে বৃক্ষরোপণ ও অপসারণ ব্যবস্থা দেখাশোনা করার জন্য কোন অ্যাপ চালু করেছে? 29 নম্বর, 29-এর উত্তর হবে অপশন সি, অর্থাৎ এখানে হরিত পথ অ্যাপ। নেক্সট 30, সাধারণ গৃহস্থলীতে বৈদ্যুতিক তারের সংযোগ হলো শ্রেণীসজ্জা, শ্রেণী ও সমান্তরাল সজ্জা এবং কোনোটিই নয়। 30-এর উত্তর হচ্ছে অপশন সি, সমান্তরাল সজ্জা। 31 নাম্বার, ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সে ভারতের কততম স্থান রয়েছে? 31-এর হচ্ছে সঠিক উত্তর হবে 31-এর অপশন বি অর্থাৎ 105তম। 32 নম্বর, স্পেশাল সেফগার্ড মেকানিজম নিম্নলিখিত কোন আন্তর্জাতিক সংস্থার কাজের সাথে সম্পর্কযুক্ত? 32 অপশন বি অর্থাৎ WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। 33 নম্বর, এন্ড অফ অ্যান এরা যদি ইন্ডিয়া এক্সিস্ট টিবেট বইটির লেখক কে হবে? 33-এর হচ্ছে অপশন সি, 33-এর অপশন সি অর্থাৎ 33-এর অপশন সি অর্থাৎ ক্লোড আরভি। 34 নম্বর, নাইট্রোজেনের কোন অক্সাইডটির আম্লিক ধর্ম সবচেয়ে বেশি? 34-এর অপশন বি উত্তর অর্থাৎ N2O5। 35 নম্বর, 2020 সালের 4 সেপ্টেম্বর কোন দেশ পুনর্ব্যবহারযোগ্য গবেষণামূলক স্পেস ক্রাফট উৎক্ষেপণ করলো? 35-এর অপশন সি অর্থাৎ হচ্ছে রাশিয়া। 36, রাগবি ফুটবল খেলায় কতজন খেলোয়াড় অংশগ্রহণ করে? 36-এর হচ্ছে অপশন সি অর্থাৎ 15 জন। 37, 2020 সালের 4 সেপ্টেম্বর দিল্লি মিরাট রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম ইনভেস্টমেন্ট প্রজেক্টের জন্য $500 মিলিয়ন ঋণ নেওয়ার জন্য ভারত কোন ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে? 37 হচ্ছে অপশন এ অর্থাৎ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এই ক্ষেত্রে তোমাদের রিসেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো আসবে, অর্থাৎ এটা যেমন 2020 সালে, তোমাদের ক্ষেত্রে 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। এরপর 37-এর পরে আমরা আলোচনা করব, দেখো 38 নম্বর প্রশ্ন একদম ডান দিকে উপরে। 38 নম্বর, কবে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? 38-এর হচ্ছে অপশন সি অর্থাৎ 1905 সালে। 39, সম্প্রতি কোন রাজ্যে প্রথম সামুদ্রিক অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হয়? 39 হচ্ছে অপশন বি অর্থাৎ কেরল। 40, ইউরোপ ও আফ্রিকাকে কোন প্রণালী পৃথক করে রেখেছে? 40-এর উত্তর হচ্ছে অপশন বি, 40-এর অপশন বি অর্থাৎ জিব্রাল্টার প্রণালী। 41 নম্বর, দীর্ঘ সংখ্যার মধ্য সমানুপাত, দুটি সংখ্যার মধ্য সমানুপাতি হচ্ছে 6 এবং তৃতীয় সমানুপাতি হলো 20.25, তাহলে সংখ্যা দুটি কত? 41-এর উত্তর অপশন সি অর্থাৎ হচ্ছে 4 আর 9। 42-এর অঙ্কটা দেখো, দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময় বিপরীত স্থানের উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করেছে। তারা মিলিত হওয়ার 9 ঘন্টা 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ 16 কিমি পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? 42-এর উত্তর হবে, তোমরা করবে এটা, প্র্যাকটিস করবে। 42-এর অপশন এ উত্তর হবে অর্থাৎ 336 কিলোমিটার। 43 নম্বর, একটি নির্দিষ্ট পরিমাণ দুধের সঙ্গে 2 লিটার জল মেশানোয় মিশ্রণের দাম হলো 35 টাকা পার লিটার। যদি বিশুদ্ধ দুধের দাম 45 টাকা পার লিটার হয় তবে মিশ্রণে বিশুদ্ধ দুধের পরিমাণ কত? 43-এর হবে অপশন ডি অ্যান্সার অর্থাৎ 7 লিটার। 44,
একটি ক্লাসের 14 জন ছাত্রের গড় নাম্বার হলো 71, কিন্তু পরে দেখা গেল 2 জন ছাত্রের প্রকৃত নাম্বার 56 ও 32, এর পরিবর্তে 42 ও 74 লেখা হয়েছে। প্রকৃত গড় নাম্বার কত? 44 হচ্ছে সি উত্তর, অপশন সি অর্থাৎ 69। 45, 3টি আলাদা আলাদা পাত্রে একই পরিমাণ দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 6:1, আর 5:2 ও 3:1। সবকটির সম্মিশ্রণ একসাথে মেশানো হলে চূড়ান্ত মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? 45। 45 হচ্ছে উত্তর হবে, দেখবে 45 অপশন ডি। 46, এ কোনো কাজের 4/5 20 দিনে সম্পন্ন করার পর বিকে সঙ্গে নেয় এবং এই কাজটি 3 দিনে শেষ হয়। বি একা কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে? 46 হচ্ছে বি 37 পূর্ণ 1/2। তারপরে হচ্ছে 47 হচ্ছে কোনো চিড়িয়াখানায় হরিণ ও ময়ূর আছে, মাথা গুনলে 200টি এবং পা গুনলে 580টি হয়, তাহলে ময়ূর কতগুলি আছে? 47 উত্তর হবে অপশন এ অর্থাৎ 110টি। এক ব্যবসায়ী 400 কেজি চালের কিছু অংশ 7% লাভে ও বাকি অংশ 5% ক্ষতিতে বিক্রি করেন। যদি মোটের উপর তার 2% ক্ষতি হয় তবে তিনি কত কেজি চাল লাভে বিক্রি করেছিলেন? 48 উত্তর হবে অপশন বি অর্থাৎ 10 কেজি। 49, কোনো বৃহত্তম সংখ্যার দ্বারা 130, 305, 245কে ভাগ করে যথাক্রমে 6, 9 এবং 17 ভাগশেষ থাকবে। 4টে অপশন 4, 5, 14 এবং 24 কি হবে? 49 অপশন এ অর্থাৎ 4। নেক্সট হচ্ছে 50 নম্বর। 50 নম্বরের 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া যায়। অংশ দুটির অনুপাত কত? 50 হচ্ছে উত্তর হবে অপশন ডি। 50 অপশন ডি অর্থাৎ হচ্ছে 16:15। তাহলে এখন আমরা 1 থেকে 50 পর্যন্ত প্রশ্নের আলোচনা করলাম, যেখানে দেখতে পেলে তোমরা জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ইকোনমিক্স, কনস্টিটিউশন এবং ফিজিক্যাল সায়েন্স বিশেষ করে এই ধরনের প্রশ্নগুলো প্রচুর দিয়েছে এবং তার সঙ্গে অ্যারিথমেটিকের অনেক অঙ্ক দিয়েছে। আমরা পরের পার্টে ভিডিওতে বাকি 50টা প্রশ্ন নিয়ে আসছি, না হলে ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে। যাই হোক, এই হচ্ছে বিষয়। আমরা আরও প্রচুর প্র্যাকটিস সেট আমাদের কাছে আছে, সেগুলো আমাদের যারা ব্যাচে অনলাইন ব্যাচে আছো তারা সেখান থেকে প্র্যাকটিস করো এবং উত্তরগুলো পরে মেলাবে, মিলিয়ে কার কত হচ্ছে মার্ক সেটাও নিজেরা প্র্যাকটিস করবে। তার সঙ্গে যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল যেগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে সেগুলো ফলো করো এবং যদি কিছু জিজ্ঞেস থাকে সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কমেন্টস করবে। আর আমাদের ব্যাচ রানিং নতুন কেউ জয়েন হতে চাইলে আমাদের সাথে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে। দেখো, আরআরবি এনটিপিসির যে পরীক্ষা সেটা বাংলায় কোশ্চেন হয়, যেটা একটা সুবিধা, এবং এখানে তোমার ইংলিশ যে সাবজেক্ট সেই সাবজেক্টটা তোমাদের থাকবে না। এটা একটা সুবিধা, যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য এটা ভালো। তবে অবশ্যই অঙ্ক হচ্ছে তোমাদেরকে ভালো রকম জানতে হবে। এই হচ্ছে বিষয়। যাই হোক, আমরা পরের ভিডিওতে আবার আসছি। আজকে আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো। থ্যাংক ইউ।